তো হ্যালো বন্ধুরা, আমার সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা তোমরা পুরোটা দেখো অবশ্যই, বেশি বড় আমি ভিডিও বানাইনি। এই চন্দ্রমল্লিকা গাছ এখন বসানোর সময় চলে এসছে, তো কি করে এটাকে বেশি বেশি করে বুশি করব আর অনেক বেশি ফুল আমরা পেতে পারি সেটা নিয়ে তোমাদের সাথে একটুখানি তথ্য শেয়ার করতে এসেছি। জুলাই মাসের প্রায় শেষ হতে চললো। চন্দ্রমল্লিকা যারা করে তারা অলরেডি বসিয়ে ফেলেছে 1-2 মাস আগের থেকে। তো আমরা এখনো বসাতে পারি যাতে গিয়ে শীতকালে আমরা অনেক বেশি করে ফুল পেতে পারি, সেই হিসাবে আমরা এখন বসিয়ে দিতে পারি। দেখতেই পাচ্ছ এই গাছটা আমি অলরেডি পিঞ্চিং করে দিয়েছি আগে, আশেপাশে থেকে ডালপালা গজাচ্ছে। তো এটা আমি দেখাবো না এই টবে, আমি এটা সরিয়ে এই দেখো এই গাছটা আমি অনেক আগেই বসিয়েছি, 1 মাস হয়ে গেছে। গাছটা অনেকবার পিঞ্চিংও করা হয়ে গেছে, যার জন্য গাছে অনেকগুলো ডালপালা গজিয়ে গেছে। তো তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব যে কি করে পিঞ্চিং করি। তো গাছের ডালপালা পিঞ্চিং করবে কখন বলো তো? এমন না যে কচি কচি ডালপালা গজাচ্ছে আর তোমরা পিঞ্চিং করতে শুরু করে দিলে, কখনোই এটা করতে যাও না, গাছের ক্ষতি হবে। ডালটাকে একটুখানি বাড়তে দিও, এমন না যে কি গাছে কচি ডাল বেরোচ্ছে আর আমি পিঞ্চিং করে দিই গাছটা অনেক বুশি হবে, একদম হবে না। গাছটা উল্টো ক্ষতি হবে, গাছটার বার কমে যাবে। তো গাছটাকে একটু বড় হতে দিও, একটু ডালপালা শক্ত হতে দিও। দেখবে তোমরা গাছটাকে দেখে নিজেরাই বুঝতে পারবে যে গাছটার এবারে সময় চলে এসছে, যে এবারে পিঞ্চিং করা যাবে। খুব কচি ডাল নয়, কচির থেকে একটু বড় হয়েছে। উপরের 2টো পাতা ছেড়ে উপরে যে ডালটা বেরোচ্ছে সেটাকে পিঞ্চিং করতে হবে। তো চলো দেখো কি করছি আমি, একটু মন দিয়ে দেখো। এই দেখো এই 2টো পাতা যেটা আছে তার উপরে যেই উপরের ডালটা আছে আমি আস্তে করে কেটে নিলাম। ওই যে 2টো পাতা দেখলে, ওই 2টো পাতার পাশ থেকে কিন্তু নতুন ব্রাঞ্চ বেরোয়। তো নতুন ব্রাঞ্চে যাতে কোনো রকম কোনো চোট না লাগে, খুব হালকা হাতে তোমাদেরকে কিন্তু ওপরের মাথাটা আস্তে করে পিঞ্চ করে দিতে হবে। আর এই গাছটা আমার অলরেডি আগে বসানো হয়েছে, তার জন্য এত ঝোপালো হয়ে গেছে। আর আমি এর মাথাগুলো পিঞ্চিং করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই গাছগুলো নতুন বসানো হয়েছিল, মোটামুটি এটা 20-25 দিন হয়েই গেছে। আমি আগেও ভিডিও শেয়ার করেছিলাম যখন গাছগুলো বসিয়েছিলাম। তো এই নিচের ডালপালা যেগুলো গজাচ্ছে সেগুলো কিন্তু একদম রাখবো না। এগুলো রাখলে কি হবে বলতো, যত গাছের পুষ্টিগুণ সব মাটি থেকে নিচ্ছে সব কিন্তু নিচের ডালপালাতে চলে যাবে, ওপরের গ্রোথটা কমে যাবে। তো তার জন্য আমি নিচের ডালপালাগুলো কিন্তু একদমই রাখবো না। নিচের ডালপালাগুলো অবশ্যই ছেটে দেওয়া দরকার, যাতে ওপর দিকের গ্রোথটা স্লো না হয়। তো আমি মোটামুটি অনেকগুলোই চন্দ্রমল্লিকা করে নিয়েছি, আর এখনো অনেকগুলো বসানোও হয়নি, কারণ কি আমার কাছে পট ছিল না যেহেতু। তো অনেকগুলো এখনো বসানো হয়নি। এগুলো সব এক একটা আলাদা আলাদা আইডি চন্দ্রমল্লিকা আছে। তো আর এই দেখো মাদার প্ল্যান্ট গুলো তোমাদেরকে দেখাচ্ছি, কতটা হেলদি রয়েছে। তোমরা খালি দেখো মাদার প্ল্যান্ট গুলো, এই দেখো পুরো এত হেলদি, পুরো জঙ্গল হয়ে গেছে। এখান থেকে আমি আরো নতুন নতুন চারা বানিয়ে নিতে পারবো। যারা আমার কাছে চন্দ্রমল্লিকার চারা চাই তাদেরকে আমি অবশ্যই করে দেব। আর এই ভিডিও তোমরা এত মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এত ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যখন আমি ভিডিও পোস্ট করব। তো চলো সকলে খুব ভালো থেকো, নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।